खुली हवा हो खुला समा जागे हुए हो सब अरमा बेबे 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 হ্যালো বন্ধুরা, তো দেখো তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ একটা স্টেশন। তো এটা কোন স্টেশন বলো তো? হ্যাঁ, আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের নিউ দিল্লি স্টেশন। তো আমরা অলরেডি পৌঁছে গেছি দেখো দিল্লি স্টেশনে। এখান থেকে আমরা কোথায় যাচ্ছি ধীরে ধীরে আসছি। আর সামনেই দেখো, দেখতে পাচ্ছ কেউ? ওটা হচ্ছে বন্দে ভারত ট্রেনটা। তো আমরা প্রায় দেখতে গেলে ছুটতে ছুটতেই ট্রেনের দিকে এগোচ্ছি, কারণ আমরা একদম ডট টাইমে পৌঁছে গেছি স্টেশনে। কেন ছুটতে ছুটতে বললাম সেটা বলছি তোমাদের, কারণ এই দিন সকালে লাস্ট দিল্লি ব্লগে তোমাদেরকে যে দেখিয়েছি যে আমরা কুতুব মিনার ভিজিট করেছি, তো এই দিনই আর ওই দিনই আমাদের হচ্ছে দুপুর 2টোর সময় ট্রেন ছিল বন্দে ভারতটা। তো সেই জন্য আমাদের একটু তাড়াহুড়ো ছিল। তো দেখো ট্রেনে উঠে পড়লাম, অলরেডি ঠিক টাইমে উঠে গেছি। তো দেখো স্ন্যাক্স এসে গেছে। তো স্ন্যাক্সে অনেক কিছুই ছিল। এখানে একটা ব্রিটানিয়া কেক ছিল, একটা আপেল জুস ছিল, একটা বিকানির চিড়ে ভাজা ছিল, মানে মিক্সড ঝুড়ি বাদাম দিয়ে একটা যে চিড়ে, আর একটা কেচাপ ছিল কচুরি খাওয়ার জন্য। আর এখানে ছিল হচ্ছে একটা রেডিমেড চায়ের প্যাকেট, ইনস্ট্যান্ট আর কি, ওই গরম জল দিয়ে গুললেই ওতে দুধ চা সব কিছু দেওয়াই ছিল। তো সবার খুব খিদেই পাচ্ছিল, তো আমরা ছটফট করে মোটামুটি খেয়ে নিলাম। বস हाय हेलो हेलो रविंद्र काकू हाय। তো এখানে ট্রেনের মধ্যে সেটা আমার বেশ খানিকটা ভিডিও করে দিয়েছিল, তোমাদের সবার সাথে ইন্ট্রো দিল দেখলে। তো আমাদের ছেলে মেয়েগুলো এত বদমাস, বাচ্চাগুলো দেখলে তো কে কেমন সব মুখ বাঁকানো ফাজিল যাকে বলে একেবারে। তো যাই হোক, এখানে তো অনুটনু একদম চুল ফুল খুলে আরামসে একদম বসে গেছে। তো সবাই মোটামুটি ভালোভাবেই আমরা যে যার সিটে একটু আরাম করে বসেছি, আর বাচ্চারা যে যার মতো সবাই আনন্দেই আছে। তো দেখো আমাদের ডিনার এসে গেছে অলরেডি। তো দেখো ডিনারে কি কি ছিল আগে তোমাদের দেখিয়ে দিই। তো এখানে ছিল ভাত, রুটি, ডাল, একটা সবজি, আর ছিল হচ্ছে চিকেন, তার সাথে ছিল একটা তোমার ওই আচার। তো বেশি দেরি করিনি, দুপুর থেকে যেহেতু সেইভাবে খাওয়া হয়নি, তো আমরা ডিনারটা করে নিলাম। আর এবার গাড়িতে দেখো, দেখছো গাড়িতে স্টেশনে নেমে গেছি অলরেডি, ওখানের ভিডিওটা নেওয়া হয়নি সেইভাবে। তো গাড়িতে দেখো আমরা এখন অমৃতসরের রাস্তায়। তো ওখান থেকে আমরা যাচ্ছি হোটেল মাখান রেসিডেন্সি, যেটা আমাদের এই দুদিনের আবার আমাদের আশ্রয়স্থল বা স্থান যাই বলতে পারো। তো ওখানে আমরা কাটাবো দুদিন। তো চলো দেখতে থাকো, আর হোটেল মাখানে পৌঁছে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আমরা হোটেল মাখানে ঢুকে পড়লাম, আমরা হোটেলটায় থাকবো।
কালকে এরপরে কি হবে এখন ভাবছি আমি। কি হবে? আমার ব্যাগটা নামিয়েছে দেখে তোর সাইড দিয়ে পারো দেখা দিচ্ছে এখানে দেখ। তোমাদেরকে ছোট্ট করে রুম করে দিয়ে দিই। এই যে ঢুকেই সামনে হচ্ছে তোমার একটা ওয়ার্ড্রপ, বড় সড়ো ওয়ার্ড্রপ। তারপর এখানে তোমার এখানে একটা বড় dressing area আছে। তারপরে এখানে তোমার এখানে একটা ছোট্ট ফ্রিজ আছে, মিনি ফ্রিজ। এখানে সব চা বানিয়ে খাওয়ার জন্য কেটেল আছে, ফ্লাক্স আছে। তারপরে এইখানে দেখো একটা বেড, যে বেড আছে আর এইখানটায় টিভি আছে। এখানে একটা ছোট্ট করে চেয়ার টেবিল আছে। আর এদিকটা তোমাদেরকে পরে দেখাবো, এদিকটা একটু ব্যালকনি এরিয়া। অন্ধকার এখন রাত্রে তো। এবারে যাই বাথরুম। ঢুকে তো এখন আমরা রেস্টুরেন্টে এসেছি রাত্রে ডিনারের জন্য। বাটার নান আছে, বাটার নান, একটা পনিরের সবজি, এখানে পনির বাটার মশলা। টেস্টি। একটু আগে বলছিলাম আমি আর কিছু খাবো না। এই যে দেখ, মিসেস বলছিলেন কিছু খাবেন না, কিন্তু খেতে কিছু বাদ রাখছেন না। না অল্প করে খাচ্ছি, নাহলে ভাবতে খিদে পাবে। মাই এটার মাদার ফ্রেন্ড বিশু ভাই, মা ভিজে যাচ্ছে বৃষ্টিতে, তাকে সাথে ইচ্ছে নেই, গার্লফ্রেন্ড ভিজে গেছে তাকে সাথে নিয়ে। দেখুন, একটু আগে ট্রেনেতে ভাষণ দিয়েছিল যে কিছু খাবে না, এটা আমার বোন, এটা এর খাওয়ার নমুনা। তার জন্য ওটা খাওয়া শেষ করুক। বড় মুরগির বড় ঢ্যাংটা তোমার জন্য নিচ্ছি। এইটুকু যেটুকু খেতে ইচ্ছা করবে চিকেন খাবি। গুড মর্নিং বন্ধুরা। তো এটা হচ্ছে নেক্সট মর্নিং। আমরা অলরেডি বাসে উঠে পড়েছি তৈরি হয়ে। তো আমরা এখন যাচ্ছি, আমাদের নেক্সট পয়েন্ট হচ্ছে জালিয়ানওয়ালাবাগ। প্রচণ্ড রোদ্দুর ছিল, কিন্তু তাতেও খুব একটা আমাদের এফেক্ট করেনি, কেন মনে মনে বেশ আনন্দই হচ্ছে। জালিয়ানওয়ালাবাগের সঙ্গে আমরা সেই ইতিহাস থেকে, সেই ছোট্টবেলা থেকে গল্প শুনে আসছি, আজকে সেটা দেখব। তার জন্য মনে মনে একটা বেশ এক্সাইটমেন্ট কাজ করছিল। তাই রোদের মধ্যেও আমরা মোটামুটি হেঁটে চলেছি। দেখো প্রচুর লোক, ভিড়। আর এই হলো সেই পথ, এই জালিয়ানওয়ালাবাগের মাঠের ঢোকার কিন্তু এই একটাই প্রবেশ পথ। আর আমরাও সেই পথ দিয়েই ক্রমশ দেখো মাঠের মধ্যে প্রবেশ করছি।
তো এখানে দেখিয়ে দিল ডিরেকশনটা যে কীভাবে যেতে হবে। তো যাচ্ছি দেখো ভেতরের ভিউটা এত সুন্দরভাবে সাজানো, কিন্তু এর মধ্যেই যে এত মর্মান্তিক একটা ঘটনা। তো প্রথমেই আমরা এই যে সামনেই একটা ছোট্ট মিউজিয়াম মতো ছিল, ওটার মধ্যে গেলাম এবং সবগুলো দেখলাম। এখানে পুরো ডিটেলসে সব লেখা ছিল। আর জানো তো বন্ধুরা, এই দেখো সেই মাঠটা দেখতে পাচ্ছ। তো এরপর এই মাঠটা দেখতে দেখতে আমরা ক্রমশ দেখো সামনের দিকে এগিয়ে, আর ওই যে দেখছো এটা হচ্ছে সেই কুয়াটা যেটার মধ্যে যখন গুলি চালানো হয় তখন ওরা বাঁচার জন্য ওতে ঝাঁপ দিয়ে দিয়েছিল। তো এই সেই কুয়া। এরপর আমরা আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি। इंग्लैंड के प्रधानमंत्री डेविड कैमरून भी आए थे 2013 में। घुटनों के बल झुके थे, 2 मिनट का मौन धारण करा, शहीदों को श्रद्धांजलि दी। माफ़ी तो नहीं मांगी, लेकिन विजिटर बुक पे इतना कमेंट करके गए थे, इट वॉज वेरी शेमफुल इवेंट, कि ये काफ़ी शर्मनाक घटना थी। तो जब कभी भी जलियांवाला बाग का नाम आएगा, ये मोनूमेंट जरूर आएगा। और अब ये बताइए, इसको जलियांवाला बाग क्यों कहते हैं, पता बेटा आपको? बेटा, क्योंकि जब ये मैसेकर हुआ था, ये प्राइवेट प्रॉपर्टी थी, इसको कहते थे जल्लेवाल की जगह। और इनके ऑनर का नाम था हिम्मत सिंह जल्लेवाल। वो 1829 में मर गए थे, 1829 में। उनके बच्चों ने अपने पापा की यादगार समाधि यहाँ पे बनाई थी। जब हत्याकांड हुआ वो समाधि यहीं पर थी, आगे नज़र भी आएगी। उसके ऊपर भी बुलेट मार्क्स है, सारे रियल हैं। और जिस जगह पे आप खड़े हो ना, एंटायर प्लॉट का ग्राउंड लेवल 6 फीट बिलो था, इसको बाद में रेस करा है। तो इस जगह के 34 सक्सेसर से 34 उत्तराधिकारी बेटा, पार्टनर समझते हो? हाँ 34 पार्टनर से इस जगह के। उन्होंने इस जगह को 1 अगस्त 1920 को भारत को बेच दिया था 5,65,000 में ऑक्शन में। तो वो ना हिम्मत सिंह जल्लेवाल, जल्लेवाला से जलियांवाला इज द सिमिलर नेम, सो दैट्स व्हाई दिस लैंड इज कॉल्ड जलियांवाला बाग। তো গাইডের মুখ থেকে শুনলে যেটা ওই মনুমেন্টের ব্যাপারে, ওই সামনে ওটাই হচ্ছে এই মনুমেন্ট। তো সবই তো আমরা শুনলাম। তো এবার দেখো, এবার সামনে যাচ্ছি, মনুমেন্টে দাঁড়িয়ে অনেকে ছবিও আমরা তুললাম একটু। তো তারপরে এই দেখো, এই যে দেয়ালে রিয়েল বুলেটের যে দাগগুলো, সেগুলো ওরা এখনো সংরক্ষণ করে রেখেছে, এই যে মার্কিং করা, এইগুলো হচ্ছে ওই রিয়েল বুলেটের দাগ। সব এখানে বুলেটের দাগ। এগুলো সব বাড়ি করা হয় বাইরে থেকে, এর আশেপাশে অনেক থাকে না। এত উঁচু দেয়া, কতদিনের পুরানো বট গাছ। তো শেষের দিকে দেখো আরো একটা মিউজিয়াম ছিল, ওটাও আমরা কভার করলাম। এবার আমরা বেরিয়ে এলাম। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো? আমি আশা করি ভালোই লাগবে। এবার আমরা চলেছি স্বর্ণ মন্দিরের আদলেই তৈরি, এখানে হচ্ছে পাঞ্জাবে যেটা দুর্গা মন্দির, ওই দুর্গা মন্দির দর্শন করতে। তো এখানের প্লেসটাও ছিল খুবই ভালো। এই যে প্রাচীন শ্রী শিব দুর্গা মন্দির। তো এটা ছিল এন্ট্রান্স। আমরা জুতো খুলে সবাই মন্দিরের মধ্যে ঢুকলাম। মন্দিরের অ্যাটমসফিয়ারটাও দেখো এত সুন্দর। এখানে দেখো জলের ওপর একটা শিব মানে মহাদেবের একটা মূর্তি বসানো, আর এই জলটা ছিল খুব পরিষ্কার সুন্দর।
পুরো একদম অমৃতসরের আমরা স্বর্ণ মন্দির যখন যাব নিশ্চয়ই তোমরা দেখবে। তো তার আগে একদম ঠিক ওই আদলেই তৈরি, দেখো স্বর্ণ মন্দিরের মতো। এখানে দেখো এই যে পুরো এরও গাটা ঠিক সেই সোনার এ দিয়ে তৈরি। অনেক বড় জায়গা এরিয়া নিয়ে এখানে বেশ মন্দিরটা তৈরি। আর এর অ্যাটমসফিয়ারটাও অসাধারণ ছিল। এই দেখো স্বর্ণ মন্দিরও ঠিক যেমন জলের একটা সামনে লেকের মতো, এখানেও ঠিক তাই। তো এখানে রোদের জন্য এই যে পাতা দেখছো, এই যে নারকেলের একটা মাদুরের মতো বেছানো থাকে, এটা যাতে পা প্রচণ্ড তাপ, তো এটা ওরা পেতে দেয় দর্শনার্থীরা যখন প্রবেশ করে। তারপর এই যে তুলে নিচ্ছে এটা আবার ঠিক বিকেল 3টের সময়। আমরা যখন মন্দিরে প্রবেশ করি তখন মোটামুটি ওই 2টো নাগাদ, তখন মন্দির বন্ধর পথে আর কি। তো তারপর আবার বিকেল 3টেতে আবার শুরু হয়। কোথায় গেল সব আমাদের? তো দেখো বন্ধুরা, অলরেডি আমাদের দুর্গা মন্দির মোটামুটি কমপ্লিট করে ফেললাম। তো এরপর হচ্ছে আমরা বাসে উঠব। তো এরপরে ভয়েসটা যার পাবে সে আমাদের লাইভলি বংলেডিজেরই আরেকজন সদস্যা। দেখো শুনতে থাকো, যদি বুঝতে পারো কে। হ্যাঁ, এতক্ষণ পারমিতার ভয়েস শুনলেন, এবার আমি চলে এলাম। শুধু এলাম না, বাসে উঠে পড়েছি, বাসটা চলতে শুরু করলো। আমরা যাচ্ছি এখন আমাদের হোটেল মাখান ইন্টারন্যাশনাল। আচ্ছা, তারপর অনেকটাই বাসে যেতে হবে এখন। হোটেলে গিয়ে আমরা ওখানে লাঞ্চ করব, লাঞ্চ করে তারপরে একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে তারপর আবার ফিরে আসছি পরবর্তী একটা ব্লগে, মানে নেক্সট ব্লগ, যেটাতে দেখানো হবে অটারি বর্ডার আর স্বর্ণ মন্দির, যেটাকে আমরা গোল্ডেন টেম্পল বলে জানি। আর বলছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থেকে আমাদের এই ব্লগ দেখতে থাকবেন।